কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো সবাই তো অ্যাকশন মুভি পছন্দ করেন, তাই না? হ্যাঁ, আমিও অনেক অ্যাকশন মুভি পছন্দ করি। বিশেষ করে মানে একদম ব্রুটাল টাইপের যে অ্যাকশন মুভিগুলো এগুলো খুবই ভালো লাগে। আশা করি আপনাদের ভিতরে অনেকেই আসলে এই ধরনের অ্যাকশন মুভি পছন্দ করেন। তো আমি আজকে এমন একটি অ্যাকশন মুভি নিয়ে কথা বলবো, সেটা আসলে এই ধরনের মুভি আপনার বাংলাদেশ বা ইন্ডিয়ায় এইরকম কোনো মুভি আপনি কখনো দেখেননি, এটা আমি গ্যারান্টিড করে বলতে পারবো। হ্যাঁ, আমার এনিমেলের কথা মাথায় আছে। কিন্তু তারপরও ওইসব অ্যাকশন মানে আপনার যেইগুলো দেখছেন এনিমেল, কেজিএফ এ যদি এই মুভিটি দেখেন, এগুলো আপনার কাছে ওভার দ্য টপ মনে হবে। যদি রিয়েল অ্যাকশন মুভি যদি বলতে কিছু বোঝায়, সেটা হচ্ছে কিল। ইন্ডিয়া এবছরই কিল নামে একটি মুভি বের হয়, যেখানে নতুন একটা হিরো লাক্সা নামে, যাকে আমরা এর আগে মনে হয় কখনো দেখিনি। ডেবু হয় এই ফিল্মের মাধ্যমে, এবং ডেবু ফিল্মেই তিনি বাজিমাত করে দেন। এবং আরও আছে এই ফিল্মের যে অ্যান্টাগনিস্ট বা যে ভিলেন, মেইন ভিলেন, সে হচ্ছে রাঘব জুয়েল। হ্যাঁ, আপনারা অবশ্যই চিনতে পারছেন। সে হচ্ছে আমাদের মোস্ট ফেভারেট একজন অ্যাঙ্কর, কোরিওগ্রাফার, ঠিক আছে, যারা আমরা ডান্স প্লাসে অনেক বেশি দেখে পরিচিত। সে হচ্ছে রাঘব জুয়েল। অ্যাকশন মুভি, আসলে অ্যাকশন মুভি বলতে আমরা আসলে যেসব অখাদ্য কুখাদ্য খাই, এই মুভিটা তার একদম ব্যতিক্রম। আপনি এই রকম ব্রুটাল মুভি আমি আপনাকে গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনি হলিউড ছাড়া বলিউডে কখনোই দেখেননি। এরকম মানে ফুল ফ্লেজড অ্যাকশন, মানে অ্যাকশনের ভিতরে কোনো হাবিজাবি কোনো কাহিনী নাই, বা এমন কোনো কিছু নাই যে আসলে আপনার মনে হবে যে অ্যাকশন মুভির নামে অন্য কিছু দেখাচ্ছে। আর হ্যাঁ, এখানে অবশ্যই একটা মোটিভ আছে, শুধু যে আসছে আর দান দানা দান ১.৫ ঘন্টা থেকে ২ ঘন্টা মানে এই ছবির যে টাইম, এখানে শুধু মারামারিই করছে। কিসের জন্য মারামারি করতেছে সেটা দুপক্ষেরই একটা আলাদা ইন্টারেস্ট আছে। যেরকমের এই ছবির নায়কের ইন্টারেস্ট আছে, মানে কে কারণ মানে কেন তিনি মারামারি করতেছেন বা কেন এইরকম ব্রুটাল একটা পরিবেশ সৃষ্টি হয়েছে, ঠিক তেমনি অপরদিকে যারা ভিলেন তাদের একটি মোটিভ আছে যে তারা কেন এরকম করতেছে। কিল মুভিটি নিয়ে একটি ছোট্ট একটা আমি একটা ইনফরমেশন দিই, সেটা হচ্ছে যে হলিউডের কেয়ানু রিভসের যে একটা বড় যে প্রতিষ্ঠান আছে, কেয়ানু রিভসের যে মুভিগুলো যে প্রোডাকশন হাউস থেকে বানায়, সেই প্রোডাকশন হাউস এই মুভির সত্ত্ব কিনে নিছে এবং তারা এটার অফিসিয়ালি রিমেক করবে। তো বোঝাই যাচ্ছে যে আসলে এই মুভিটা কোন লেভেলের বা কোন স্ট্যান্ডার্ড মেনটেন করে এই মুভিটা মেক করা হয়েছে। যদি এই মুভির আমি আসলে গল্প নিয়ে বলি, এই মুভির গল্প হচ্ছে যে এই মুভির যে হিরো সে একজন সোলজার এবং আর্মির কমান্ডো, মানে স্পেশাল যে কমান্ডোগুলো থাকে যারা সব ধরনের ট্রেনিং নেয়, এই টাইপের একজন কমান্ডো, এবং তার একটা ফ্রেন্ড থাকে। তো আর নায়িকা হচ্ছে, সে হচ্ছে অনেক বড় ঘরের মানে একটা মেয়ে, মানে অনেক তার বাপ অনেক প্রভাব প্রতিশালী, কিন্তু তার একটা বিয়ে দিচ্ছে মানে তার মানে মতের বিরুদ্ধে, এবং তার সাথে না আলোচনা করে তারা আসলে বিয়ে ঠিক করছে। তো সেক্ষেত্রে নায়িকা এবং নায়ক তারা একটা পালায়ে যাওয়ার প্ল্যান করে। তো সেক্ষেত্রে নায়িকার এঙ্গেজমেন্টের পরপরই নায়ক তার সাথে পালায়ে যাওয়ার যে প্ল্যানটা, সেখানে তারা ট্রেনে করে তারা এক জায়গায় যাবে, সেখান থেকে নায়কের সাথে সে চলে যাবে। এইখানেই হচ্ছে বিপত্তি। মানে পুরো যে ঘটনাটা এটা আসলে ট্রেন কেন্দ্রিক। একটা ট্রেনের ভিতর বা এক রাতেই সব কাহিনী। যত ধরনের ব্রুটালেন্সি, ভায়োলেন্সি, যত মানে কাহিনী, পুরো কাহিনীটাই এবং এই ট্রেনের ভিতর থেকেই মানে শুরু এবং ট্রেনের ভিতরেই শেষ হয়। তো যদি আমি আরেকটু গল্প নিয়ে আপনার খোলাসা করি, এখানে আমি একটা জায়গায় স্পয়লার দিব না, যেই জায়গাটা আসলে মুভির মেইন পয়েন্ট, আসলে ওইটা যদি বলি তাহলে মুভির মজা শেষ। তো সেক্ষেত্রে যখন এই ট্রেনটি চলতে থাকে, তো ট্রেনের মাঝপথে ট্রেনটি আসলে ডাকাতের কবলে পড়ে। যারা আসলে বিগত অনেক দিন ধরেই ডাকাতি করতেছিল, তারা আসলে নরমাল ডাকাতি যেটারে বলে, ডাকাতি করতে আসছে, মানুষের জিনিসপত্র নিয়ে চলে যাবে। কিন্তু ওইখানে আসলে ভুলবশত ওইখানে যে নায়িকার ফ্যামিলি, যে প্রভাবশালী ফ্যামিলি আগেই বলছি, তারা উপস্থিত। তো তারা দেখেই ওই ডাকাতের দলটা চিনে ফেলে যে এই ধরনের একটা প্রভাবশালী লোক এখানে আছে, তো তারা যদি জিম্মি করে তাদের থেকে অনেক টাকা পয়সা ইনকাম করা যাবে। কিন্তু এখানে ভিলেনদের দুর্ভাগ্য এইটাই যে ওই ট্রেনেই নায়িকার যে নায়ক, যে লাক্সা, সে এবং তার ফ্রেন্ড জার্নি করতেছিল। ঠিক আছে? এটা তারা কখনোই জানতো না যে এইরকম ২ জন মানে বেস্ট কমান্ডো আর্মির তারা আসলে এখানে ট্রাভেল করতেছে। তো এরপরেই হচ্ছে কাহিনী। এরপরে কাহিনী শুরু হয় যে এখানে একটা রিভেঞ্জ টাইপের হয়, যে এখানে নায়ক, নায়িকা এবং নায়িকার ফ্যামিলিকে বাঁচানোর জন্য ওদের সাথে ফাইট করে, এবং ওরা হচ্ছে যে নায়িকার ফ্যামিলিকে যেকোনোভাবে আসলে জিম্মি করতে চাচ্ছে। এইটা নিয়ে আসলে ২ পক্ষের যে মারামারি, সেই লেভেলের ব্রুটালেন্সি, মানে আমি যদি ব্রুটাল মানে ওয়ার্ডটা বলি, এইটা আসলে কম হয়ে যাবে এই মুভির যে সিন বা এই মুভির যে অ্যাকশন কোরিওগ্রাফি, এইটা মানে বর্ণনা করতে। তো এই ছিল মুভির কাহিনী, এবং মুভির ফার্স্ট হাফ যখন শেষ হবে, তখন একটি মানে এত মর্মান্তিক একটা ঘটনা ঘটে। আসলে এটা আসলে আপনার একদম দিলে একদম পুরা দিলের ভিতরে লাগবে। এবং এই মুভির যে সেকেন্ড পার্টটা যে ব্রুটালিটি শুরু হয়, সেইটা আসলে এইটার কারণেই বা এইটার ক্ষেত্রে মানে এইটার কারণেই ব্রুটালিটির পরিমাণটা এত বাড়ে। ঠিক আছে? মানে একটা জায়গায় এখানে বলা হয় যে, "ভাই আমি তো তোমার ৪ জনের মারছি।" মানে যারা ডাকাতের পক্ষ থেকে রাঘব জুয়াল বলে নায়করে, "তুমি তো এখানে ৪০ জনকে মাইরা ফেলাইছো।" মানে কি পরিমাণে ব্রুটালিটি এখানে হইছে। আর সেটার একটা মোটিভ আছে। ঠিক আছে? তাদেরও যে লোকগুলা মারা যায় তাদের সাথে তারা ইমোশনালি কানেক্টেড। এর ভাই, ওর মনে করে দুলাভাই বা ওর বাবা, এইটা তারা ফিল করে যখন নায়ক তাদেরকে মানে হত্যা করে বা তাদেরকে মেরে ফেলে।
তো যখন এই মুভিটি আসলে চলতে থাকবে, এই মুভি থেকে আপনি ১ সেকেন্ডও আপনার চোখ সরাতে পারবেন না। মানে অসাধারণ মনে করেন এই মুভির স্ক্রিন প্লে, কোরিওগ্রাফি আর অ্যাক্টিং তো একদম দুর্দান্ত। আর এই মুভির যে নায়ক লাকসিয়া, এটা তার ১ম ফিল্ম এবং ১ম ফিল্মেই তিনি আসলে একটা মানে বার্তা দিয়ে দিছে যে নিউ হিরো ইজ কামিং। ঠিক আছে? মানে নতুন হিরো চলে আসছে ইন্ডিয়ার এই ফিল্ম মানে অ্যাকশন ফিল্ম জগতের। লাকসিয়া হতে পারে পরবর্তী নেক্সট বিগ থিং। তো লাকসিয়ার কথাটা বললাম, লাকসিয়া আসলে এই মুভিতে একদম ফাটায় অভিনয় করছে। তার মানে ফিজিক্যাল স্ট্রাকচারটা এটাও শো করছে। এখানে মানে শুধু যে বডি শো করছে তা না, কিন্তু এখানে প্রত্যেকটা জিনিসের পিছনে একটা মানে ঘটনা বা কাহিনী আছে। এবং এইভাবে আসলে যদি ছবিটা আমি একটু বলি যে ছবিটার ১ম দিকে নায়ক কিন্তু আসলে ওইভাবে আসলে ব্রুটালিটি শুরু করে না যতটা শুরু করছিল ডাকাতের দল। কিন্তু ছবি যতদিন মানে যত সময় ছবির গড়াইছে এবং নায়কের সাথে এমন কিছু ঘটনা ঘটছে যার ফলে নায়ক তার একদম অন্তিম যে অবতার মানে যেখান থেকে আসলে মানুষ আস্তে বলে না যে মনুষ্যত্ব যে চলে যায়, ওই লেভেলে নায়ক চলে গেছে এবং সেখানে তিনি আর কোনো কিছু দিকে মানে ডান বাম দিকে তাকায় না, জাস্ট মারা আর মারা। মানে এত পরিমাণের এখানে অ্যাকশন, পুরা ট্রেনের ভিতরে প্রত্যেকটা জিনিস ইনস্ট্রুমেন্ট ইউজ করে এখানে অ্যাকশন করা হয়েছে। এই মুভি যদি আরো কয়েকটা গুরুত্বপূর্ণ ক্যারেক্টার বলি, এই মুভির ৩টা গুরুত্বপূর্ণ ক্যারেক্টার আছে। একটা হচ্ছে লাকসিয়া অ্যাজ অমৃত এবং নায়িকা হিসেবে আছে তানিয়া মানিকতালা। সে হচ্ছে তুলিকা সিং নামে এই মুভিতে অভিনয় করতেছে। তিনি আসলে খুব বেশি স্ক্রিন প্লে পায় নাই। তার অবস্থান ছিল হচ্ছে সেকেন্ড হাফের আগে। তো সেখানেই তার যে স্ক্রিন প্লেটা শেষ হয়ে যায়। কিন্তু যতক্ষণ ছিল তার অভিনয় খুবই ভালো ছিল। একদম একজন বড়লোকের মেয়ে প্লাস হচ্ছে তার সাথে যে বন্ড নায়কের সাথে, এইটা আসলে খুব বেশি যে আসলে দেখাইছে গান টান এইসব হাবিজাবি ছাড়াও যে বন্ডটা আছে, বন্ডটা আসলে ফুটায় তুলছে। আরেকজন আছে হচ্ছে ডাকাতের রাঘব জুয়াল, যে ডাকাতের যে মেইন মেম্বার, তার যে বাবা, সেখানে অভিনয় করছে আশিস বিদ্যার্থী। তো উনি ওনার মতো খুব ভালোভাবে অভিনয় মানে আসলে উনি ডাকাত হলে উনি আসলে লজিক্যাল ভাবে কাজ করে বা কোনো জিনিস হটপট না করে, কোনো জিনিস করার আগে ভাবে। কিন্তু তার উল্টোটা হচ্ছে তার ছেলে। উনি যেই প্ল্যানগুলো করে আসলে তার ছেলে এইসব পুরাটাই তছনছ বানিয়ে দেয়। মানে রাঘব জুয়াল হচ্ছে এই মুভির আসলে সবচেয়ে আকর্ষণীয় বিষয়। মানে আপনি যদি রাঘব জুয়াল নিয়ে আমি একটু কথা বলি, সেখানে হচ্ছে যে ওনার যে ট্রান্সফরমেশন, একজন টিভি অ্যাঙ্কর তার থেকে কোরিওগ্রাফার, তারপর হচ্ছে ছোটখাটো মুভিতে মানে অভিনয় করা যেটা বলে। কিন্তু একটা মুভির মেইন ভিলেন হিসেবে তাকে আসলে কল্পনা, এটা আসলে এই মুভির আগে কেউ করছে কিনা এটা আসলে মানে ভাববার বিষয়। আর উনি আসলে যেই অভিনয়টা এখানে ডেলিভার করছে, মানে এই ক্যারেক্টার আমার মনে হয় যে এই ক্যারেক্টারের ভিতর রাঘব জুয়াল মিশে গেছে। তার বডি ফিটনেস, বডি ল্যাঙ্গুয়েজ, কথা বলার স্টাইল, মানে অ্যাকশন করে খুব ক্যাজুয়ালি, মানে মানুষকে মারতেছে কোনো মানে মনেই করতেছে না। এইভাবে নিজের মানে হাসা মানে আছে না যে আমরা খেলাধুলা করি এরকমের মানে খেলতে মানুষকে মেরে ফেলে। এই লেভেলের যে অ্যাক্টিং ক্যাপাবিলিটি, এটা আসলে সত্যি কথা বলতে আমি এই সময়ের ভিতরে ২ টা মুভি দেখছি। একটা হচ্ছে 'মহারাজা' আর একটা হচ্ছে 'কিল'। এই ২ খানের যে ভিলেন আমারে খুব সারপ্রাইজ করছে। আর তারা হচ্ছে সারপ্রাইজ ভিলেন। যেমন অনুরাগ কাশ্যপ 'মহারাজার' ভিলেন। তারা কিন্তু এর আগে কেউ এইরকম ক্যারেক্টার দেখে নাই। সেম অ্যাজ হচ্ছে আমাদের যে রাঘব জুয়াল। তাকে কিন্তু আসলে এইরকম ক্যারেক্টার কেন নরমাল ক্যারেক্টার ছাড়া তাকে কিন্তু খুব বেশি ক্যারেক্টার দেখা যায় না। কিন্তু উনি যে অ্যাক্টর ক্যাপাবিলিটি রাখে তার কিছু ওয়েব সিরিজ দেখে কিন্তু সেটা আন্দাজ করা যাচ্ছে। তো আমি ফাইনালি এটাই বলতে পারি রাঘব জুয়ালের বেস্ট পারফরম্যান্স হচ্ছে তার কেরিয়ারের এই যাবৎকালে। আমার কাছে মনে হচ্ছে এরপর থেকে তারে সবাই একটু সিরিয়াসলি নিবে। তাকে সবাই সিরিয়াস কোনো ক্যারেক্টারে অ্যাপ্রোচ করবে। সে শুধু ডান্সার না, সে একজন অ্যাক্টর। এটা সে বিভিন্ন সময় বলে, কিন্তু সে এবার এটা প্রমাণ করে দিচ্ছে। তাছাড়া অন্যান্য যে ক্যারেক্টারগুলো আছে আসলে সবাই অভিনয় খুব ভালো ছিল। স্ক্রিন প্লের বিষয় বা যাই বলি, এই ৩ ক্যারেক্টার মিললেই বেশি মানে এখানে স্ক্রিন শেয়ার হইছে। বেশিরভাগ হচ্ছে ফাইট হচ্ছে ফেস অফ হচ্ছে নায়ক ভার্সেস ভিলেন। মানে লাকসিয়া, তারপর হচ্ছে ভিলেন বলতে আমি শুধু রাঘব জুয়ালকে বুঝিনি, তাদের পুরো গ্রুপের সাথেই তিনি আসলে মারামারি করছে। এবং প্রত্যেকটা মারামারি একদম ওয়েল কোরিওগ্রাফার এবং ওয়ার্ল্ড ক্লাস কোরিওগ্রাফার। মানে কোরিওগ্রাফি যে করছে যে অ্যাকশনগুলা, এগুলো খুবই মানে ওয়ার্ল্ড ক্লাস, একদম ওয়ার্ল্ড ক্লাস। এই মুভির ক্যাপ্টেন অফ দ্য শিপ বা এই মুভির রাইটার, ডিরেক্টর দুইটাই ছিল নিখিল নাগেশ ভাট। মানে হ্যাটস অফ ভাই, আপনারা আসলে এই লেভেলের আসলে মুভি ইন্ডিয়াতে ক্রিয়েট করা সম্ভব। অ্যাকসেপ্ট হচ্ছে সাউথ ইন্ডিয়ান ডিরেক্টর। কারণ আসলে এখনকার বলিউডটা আসলে পুরাপুরি সাউথ ইন্ডিয়ান ডিরেক্টরের উপর নির্ভরশীল। তাদের থেকেই বেস্ট মুভিগুলো আসলে তারা প্রোভাইড করে। তো সেক্ষেত্রে একজন বলিউডের যে ডিরেক্টর হিসেবে নিখিল নাগেশ ভাট যে একদম সুপারব ট্রাই করছে, মানে সবকিছু একদম টপ নচ ছিল। হ্যাটস অফ এরকমের একটা অ্যাকশন মুভি আমাদেরকে মানে প্রেজেন্ট করার জন্য। আমি অবশ্যই আপনার থেকে এটার যে সেকেন্ড ভার্সন, আমি চাই যে এর থেকেও ব্রুটালিটির যে সীমাটা, এটা সেকেন্ড পার্টে আসলে কোন লেভেলে যাবে, যদি এটার কিল পার্ট 2 করে, এটা আসলে বলাই বাহুল্য। তো আমি সেকেন্ড পার্টের জন্য অপেক্ষা করছি। আর এই মুভিটা আমার দেখা বেস্ট অ্যাকশন মুভি। আপনি অবশ্যই মুভি দেখবেন এবং আমাকে বলবেন আপনার কাছে কেমন লাগছে বা এরকম মুভি আপনি আগে দেখছেন কিনা। দেখলেও জানাবেন, না দেখলেও জানাবেন। আর মুভিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। এই মুভিটি সবার জন্য মাস্ট ওয়াচ একটি মুভি, অবশ্যই রিকমেন্ডেড। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।